আসসালামু আলাইকুম দর্শক। আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি, মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি 2 ইউনিটের বাড়ির ডিজাইন সামনে নিয়ে এসেছি। আপনারা যদি এই ডিজাইনটি একটু দেখেন তাহলে আপনারা অনেকাংশেই ধারণা পেতে পারেন। এবং বাড়ি তৈরি করার আগে অনেকেই এরকম অনেক রকমের ভিডিও খোঁজেন, তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন কিছুটা হলেও আপনারা এই ভিডিওটা থেকে কিছুটা ধারণা পাবেন এবং আপনাদের বাড়ি করার ক্ষেত্রে অনেকাংশে উপকারে আসবে। তো আমি ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই যে জায়গার উপর আমি ডিজাইনটা করেছি, এখানে আমার সাইডে জায়গা আছে 29 ফিট 6 ইঞ্চি এবং আমার এই সাইডে জায়গা আছে 64 ফিট 6 ইঞ্চি। তো আমরা এই জায়গার মধ্যে মূলত 2টা ইউনিট ভাগ করেছি এবং মালিকের যেভাবে চাহিদা ছিল আমরা ওই চাহিদা মাফিক কাজটা করার চেষ্টা করেছি। তো আমরা যদি সিঁড়ি দিয়ে ঢুকি, সিঁড়ি দিয়ে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা 2টা ইউনিট দুই দিকে ভাগ হয়ে গেছে, ইউনিট এ এবং ইউনিট বি। তো প্রতিটা ইউনিটের সাইজ আছে 1020 স্কোয়ার ফিট করে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি ইউনিট এতে প্রবেশ করি, প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং এর স্পেস আছে একটি ড্রয়িং রুমের। তো 12 ফিট বাই 9 ফিট 10 ইঞ্চির। তো এই ড্রয়িং এর স্পেসটা থেকে বের হয়ে আসলে এখানে ডাইনিং এর স্পেসটা আমরা পেয়ে যাচ্ছি 13 ফিট বাই 10 ফিটের মধ্যে। এবং তার ঠিক এ পাশেই আছে, এই বাম সাইডেই আছে একটি কিচেনটার সাইজ আছে 9 ফিট বাই 6 ফিট। এবং কিচেনের সাথেই লাগানো, ঠিক পাশেই লাগানো একটি বেডরুম আছে 9 ফিট বাই 9.5 ফিট 7 ইঞ্চির। এবং এই বেডরুমটা থেকে যদি আমি বের হই একদম সোজা যদি যাই, সোজা তাকালে আমি দেখতে পাচ্ছি এখানে একটি কমন টয়লেট আছে। এই কমন টয়লেটটির সাইজ আছে 6 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি। এবং এই কমন টয়লেটটি থেকে যদি বের হই আমি এ সাইডে একটি দেখতে পাচ্ছি, এই সাইডে একটি গ্যাপ আছে, বারান্দা রাখা হয়েছে 6 ফিট 3 ইঞ্চি এবং 4 ফিটের মধ্যে। এবং এই সাইডে যদি আমি চলে আসি, এ সাইডে এসে আবার দুটো বেডরুম দুই দিকে ভাগ হয়ে গেছে। এ সাইডে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটির সাইজ আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট এবং এটির সাথে একটি বারান্দা অ্যাটাচড করা আছে 7 ফিট 7.5 ফিট বাই 3 ফিট 3 ইঞ্চির একটি বারান্দা। এদিকে 3 ফিট আছে এবং এদিকে 7.5 ফিট আছে। আর এই বেডরুমটা থেকে যদি আমি বের হয়ে এই সাইডের বেডরুমটাতে আসি, এই সাইডের বেডরুমটার সাথেও যে বারান্দাটা আছে এই বারান্দাটার সাইজ আছে 7.5 ফিট বাই 3 ফিট 3 ইঞ্চি এবং এই বেডরুমটির সাইজ আছে 12 ফিট বাই 11 ফিট। এবং এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড টয়লেট দেওয়া আছে 4 ফিট 4 ফিট 6 ইঞ্চি এবং 7 ফিট 6 ইঞ্চির মধ্যে, মানে 4.5 ফিট বাই 7.5 ফিটের মধ্যে এই ওয়াশরুমটা দেওয়া আছে এই বেডরুমের সাথে। তো এই হচ্ছে গিয়ে এই ইউনিট এ এর বিবরণ। এখানে মূলত 3টা বেডরুম ইউজ করা হয়েছে এবং 2টা টয়লেট ইউজ করা হয়েছে, একটি টয়লেট অ্যাটাচড এবং একটি কমন। আর দুটো বারান্দা আছে এখানে এবং আরো একটি বারান্দা আছে, এটা বারান্দা প্লাস স্টোররুম যে কোনোভাবেই ইউজ করতে পারবে। আর আমি যদি ইউনিট বি তে চলে আসি, মূলত ইউনিট এ এবং ইউনিট বি দুটাকে সেম ভাবেই সাজানো হয়েছে, চাই ক্লায়েন্টের চাহিদা আসলে এভাবেই ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইউনিট এ এবং ইউনিট বিটাকে সেম ভাবেই সাজানো হয়েছে, সেম পজিশনেই রাখা হয়েছে সবকিছু। কিচেনটা এবং কিচেনের পাশে যে আপনার বেডরুম এবং বেডরুমের অপোজিটে ঠিক ওয়াশরুম এবং ওয়াশরুমের পাশে বারান্দা এবং এ সাইডে 2টা বেডরুম যে ভাগ হয়ে গেছে এবং বেডরুমের সাইজ প্লাস আপনার বারান্দার সাইজ সবগুলোই সেম। মূলত ইউনিট এ এবং ইউনিট বি সম্পূর্ণ সেম ভাবেই সাজানো হয়েছে। মূলত 2টা ইউনিটকে ভাগ করা হয়েছে এই জায়গার উপরে। মালিক উনি এটা ভাড়ার পারপাসেই বানানো বিল্ডিংটা। তো আপনারা যদি বাড়ি নির্মাণের কথা চিন্তা করেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনারা অনেকটাই উপকৃত হবেন, কিছুটা হলেও ধারণা পাবেন কিভাবে ফ্লোর প্ল্যান সাজানো যায় সেটা নিয়ে। মূলত একটি বাড়ির নির্মাণের ক্ষেত্রে ফ্লোর প্ল্যানটা আমি মনে করি সর্বপ্রথমে মেন ভূমিকা পালন করে, কারণ আপনি বাড়িটার মধ্যে থাকবেন বা আপনার ভাড়াটিয়ারা বাড়িটার মধ্যে থাকবে, তারা থেকে যদি শান্তি না পায় সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া হবে না। আপনার নিজের বাড়িতে আপনার নিজের থাকতে ভাল লাগবে না, আপনার আফসোস লাগবে যে কেন আমি এত টাকা নষ্ট করে এভাবে একটি বাড়ি বানালাম। তো আপনারা যখনই একটি বাড়ি বানানোর চিন্তা করবেন তখনই অবশ্যই সবার আগে একজন আর্কিটেক্ট এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনি আপনার মনের মতো এবং থাকার উপযোগী একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আপনারা যারা বাড়ি নির্মাণের কথা ভাবছেন আপনারা আমার পেজ এবং আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সর্বত্র জেলাতেই আমরা কাজ করে থাকি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।